বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি আবার একটা ভিডিওতে এবং নতুন একটা ব্লগে। হ্যাঁ, সামনে পৌষকালী পুজো। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি পৌষকালী পুজো উপলক্ষে প্রশান্ত পালের স্টুডিওর কিছু মূর্তি, কালী প্রতিমা। আর আজ চলে এসেছি কুমারটুলি প্রতিমা পাড়া। সেখানে দেখাতে চলেছি আপনাদের কাছে এই কুমারটুলি প্রতিমা পাড়ায় এরকম পৌষকালী প্রতিমা হয়েছে। আর তার সাথে কিছু সরস্বতী প্রতিমাও প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরবো। আর চলুন যাওয়া যাক, বেশি কথা বলবো না। ভিডিওটা ওখান থেকে গিয়ে আমি শুরু করব এই কুমারটুলি প্রতিমা পাড়ায়। হ্যাঁ, চলুন যাওয়া যাক এই কুমারটুলি প্রতিমা পাড়ায়। কিন্তু আজকে চলেছি কুমারটুলি একটু অন্য রাস্তা দিয়ে। আর এখানে দেখুন বিশাল উঁচু উঁচু কিন্তু এরকম বাড়ি আগেকার দিনে। আর আমি ঠিক একটা ছোট্ট ন্যারো গলির ভেতর দিয়ে কুমারটুলি প্রতিমা পাড়ার ভেতরে প্রবেশ করব। এই যে ছোট্ট ন্যারো গলি এটা। পৌষকালী পুজো উপলক্ষে কিন্তু কুমারটুলিতে কিন্তু এরকম বড় প্রতিমাও তৈরি হয়েছে। দেখো, বিশাল বড় কিন্তু প্রতিমা তৈরি হয়েছে। খুব বিশাল বড় কিন্তু এই প্রতিমাটা দেখতে পাচ্ছ। সামনেই কিন্তু পৌষকালী পুজো। আর তার সাথে সাথে কিন্তু এরকম ছোট প্রতিমাও রয়েছে। আর এই প্রতিমাটাকে কিন্তু কিউট লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। দেখো এই প্রতিমাটাও। আর এটাও কিন্তু এরকম কালো কালারের পুরো প্রতিমাটা। দেখো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, দুর্দান্ত কিন্তু কাজ। এখনো কিন্তু পুরোপুরি ফিনিশ হয়নি প্রতিমাগুলো, সবে রঙের কাজ শেষ হয়েছে। দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু প্রতিমাটা। আর এখানে যদি দেখি এরকম কিন্তু মাটির কাজ হয়ে গেছে। এই যে প্রতিমাটা এখনো রঙের প্রলেপ পড়েনি। এইখানটা যদি দেখি এরকম কিন্তু বেশ সরস্বতী প্রতিমাও তৈরি হয়েছে। এই যে কাটমা বাঁধা হয়ে গেছে এবং খড়ের প্রলেপও কিন্তু পড়ে গেছে, খড়ের কাটমাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে বেশ কিছু এরকম কিছু সরস্বতী প্রতিমাও তৈরি হয়েছে। আগামী দিনে আসবো এবং আপনাদের দেখাবো এই সরস্বতী প্রতিমাও কীভাবে কী প্রস্তুত হয়েছে কুমারটুলিতে। আর এখানে দেখুন আরও একটা কালী প্রতিমা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পুরোপুরি মাটির প্রলেপ পড়ে গেছে, এখনও কিন্তু কালার হয়নি। আর এই পৌষকালী অমাবস্যা উপলক্ষে কিন্তু এখানেও কিন্তু এই যে দাদা কাজ করছে, খুব ব্যস্ততা এখন কিন্তু কাজে। এখানেও দেখুন প্রচুর পরিমাণে এরকম কালী প্রতিমা তৈরি হচ্ছে। আমি আরেকটু সামনে থেকে দেখাচ্ছি। এই যে দাদা কিন্তু এখন কাজ করে চলেছে। এখন কিন্তু রঙের প্রলেপ পড়ছে, এখনও চক্ষুদান হয়নি মায়ের। আর খুব ইউনিক কিন্তু প্রতিমাগুলো তৈরি হয়েছে। পুরোপুরি ফিনিশিং হয়ে গেলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। যদি দেখি এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালী প্রতিমা তৈরি হচ্ছে, খুব ব্যস্ততার সঙ্গে কিন্তু কাজ চলছে এখানে। এই যে এখন কিন্তু এই দাদা রঙের কাজ চালিয়ে যাচ্ছে, রঙের প্রলেপ পড়ছে। আর এইখানে কিন্তু একটু জুম করছি, তোমাদের দেখাচ্ছি। মায়ের কিন্তু চক্ষুদানটা হয়ে গেছে, খুব ব্যাপক লাগছে দেখতে কিন্তু মাকে, অসম্ভব সুন্দর লাগছে। টানা চোখের মা, দেখো মায়ের চক্ষুদান কিন্তু হয়ে গেছে, দুর্দান্ত লাগছে দেখতে। আর এখানে কিন্তু মহাদেব এরকম পদ্ম ফুলের ওপরেই শুয়ে আছে। আর এই প্রতিমাটাও সামনে দেখছি, এটা কিন্তু এখনও রঙের কাজ বাকি আছে, সবে এক কোট রঙ পড়েছে, চক্ষুদানও হবে। আর এই ভেতরে যদি দেখি, ভেতরেও কিন্তু এরকম অনেক কালী প্রতিমা তৈরি হচ্ছে। সামনে খুব সুন্দর কিন্তু একটা সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। এই যে ঠিক একদম সামনেই কিন্তু এই স্টুডিওটায় একটা সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে। কালারটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে, দেখো দুর্দান্ত লাগছে। আর পেছনের চালচিত্রটা কোনো কথা হবে না, মা কিন্তু একটা সিংহাসনের উপরে বসে আছে, দুর্দান্ত লাগছে দেখতে। দেখি এটা হচ্ছে রাখাল কলেজ স্টুডিও। এই যে
রাখালপালা স্টুডিওর সামনে কিন্তু এরকম রাখালপালা দেবায়ন স্টুডিওর সামনেই কিন্তু এরকম একটা বিশাল বড় কিন্তু কালী প্রতিমা রাখা আছে। দুর্দান্ত বড় কিন্তু কালী প্রতিমাটা। মোটামুটি হ্যাঁ 30 ফুটের ওপর হবে এই প্রতিমাটা। দেখুন দুর্দান্ত লাগছে। একটু জুম করছি, মায়ের মুখটা দেখুন, অসাধারণ সুন্দর লাগছে দেখতে মাকে। আর যদি এরকমই দেখি, এরকম কিন্তু তার পাশেও আরেকটি রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এটাও কিন্তু সেই রাখালপালা স্টুডিওর সামনেই রয়েছে। দেখো অসাধারণ সুন্দর দেখতে, এবং এই শাড়ির কাজগুলো কিন্তু ডিটেলের সাথে কিন্তু করেছে, একদম পুরো মাটির কাজ দেখতে পাচ্ছেন। আর এই যে গলায় যে মালাটা রয়েছে জবা ফুলের, এটাও কিন্তু পুরোপুরি মাটির। দুর্দান্ত কাজটা কিন্তু পুরোপুরি এখনো কিন্তু পেছনের চালাটা লাগানো হয়নি, চালচিত্রটা দেওয়া হয়নি। চালচিত্রটা পুরোপুরি দিলে কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। আর তার পাশেই কিন্তু এরকম রয়েছে বামা খাপা, আর এই বামা খাপার সামনেই কিন্তু এরকম মায়ের চরণ রয়েছে। এই মায়ের চরণ দুটো রাখা আছে এই বামা খাপার সামনে। আর আরেকটি কিন্তু বামা খাপা আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এরকম দাঁড় করানো অবস্থায় রয়েছে। কালী প্রতিমার সাথে সাথে কিন্তু খুব ছোট ছোট সরস্বতী প্রতিমাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর সবকটা কিন্তু মাটির কোলে পড়ে গেছে, শুধু এগুলো কালারের অপেক্ষায়। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু সরস্বতী প্রতিমা তৈরি হয়ে গেছে। এই যে ওপরে নিচে ছোট মাঝারি বিভিন্ন ধরনের কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর তার সাথে কিন্তু রয়েছে একটা ছোট্ট কালী প্রতিমা, যেটা এই পৌষ কালী পুজোর দিনই লাগবে। তারও কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রঙের অপেক্ষা রয়েছে। ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিও। আর এখানে দেখুন, এখানেও কিন্তু এরকম কালী প্রতিমা তৈরি হয়েছে। এই যে ভেতরে একটু জুম করে দেখাচ্ছি, এই যে প্রতিমাটা তৈরি হয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি আরেকটু জুম করছি, মায়ের মুখটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে মাকে দেখতে। এবং এই মায়ের রং কিন্তু গাত্রবর্ণ কিন্তু শ্যামা রঙের। এই যে মায়ের মুখটা কিন্তু অসাধারণ সুন্দর এবং পুরোপুরি কিন্তু ফিনিশিং হয়ে গেছে। এই জিতেন্দ্রনাথ পালের স্টুডিওতে। আর এখানেও কিন্তু এরকম দুটো কালী প্রতিমা রাখা আছে দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে। এই প্রতিমাটা কিন্তু খুব ইউনিক, এই একদম শ্যামা বর্ণের। আর ঠিক তার পাশেই আছে কালো বর্ণের গায়ে। এবং এই দুটো প্রতিমাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন একবার, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই সবই কিন্তু এই পৌষকালী উপলক্ষে। আর এই সামনে কিন্তু শিয়ালটা, বাহনটা যেটা মায়ের, অসম্ভব কিউট দেখতে। আর মাকে কিন্তু পুরো একদম আটপৌরে শাড়ি পরানো হয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। সব থেকে ফেভারিট স্টুডিও শ্রীরাম স্টুডিও। আর এখানে কিন্তু মূর্তিগুলো খুব সুন্দর, এই দাদা কিন্তু বসে কাজ করছে। আমি আগের বারেও দেখিয়েছি, এখানে কিন্তু মূর্তিগুলো খুব ইউনিক লাগে। আর এই পৌষকালী মায়ের পুজো উপলক্ষে কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের একটু জুম করে দেখাচ্ছি। এই মা কালীগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। সত্যি তাই, কী দাম আছে এগুলো? তাও মোটামুটি একটা অ্যাভারেজ বলো। আচ্ছা, 2600-3800 টাকা দিয়ে মোটামুটি। আচ্ছা, সব অর্ডার হয়ে গেছে তাই তো? হ্যাঁ, এগুলো কিন্তু অর্ডার হয়ে গেছে মোটামুটি। আর এগুলো মোটামুটি 2600-3800 এরকম রেঞ্জের মধ্যে, মোটামুটি 4000-5000 রেঞ্জের মধ্যে কিন্তু এই প্রতিমাগুলো কিন্তু তৈরি হয়ে থাকে। আর এখন কিন্তু কাজ কিন্তু করেই যাচ্ছে, খুব চূড়ান্ত কাজ চলছে এখন, আর সামনেই পুজো। আমাদের দেখাচ্ছে, একটু জুম করে দেখাই। দেখো দুর্দান্ত লাগছে দেখতে। এই প্রতিমাটা কিন্তু আরও ইউনিক লাগছে। আর সব থেকে ওপরে লাগছে কিন্তু এই সুন্দর প্রতিমাটা, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। কালোর ওপরে প্রতিমাটা এত সুন্দর লাগছে, মায়ের মুখটা অপূর্ব সুন্দর। আর তার সাথে কিন্তু এখানে লক্ষ্মী প্রতিমাও রয়েছে, এই সরস্বতীও রয়েছে, লক্ষ্মী বলবো না, সরস্বতীও রয়েছে। এই সরস্বতীগুলোও কিন্তু খুব সুন্দর ইউনিক। আর আগামী দিনে যা জানলাম সরস্বতী প্রতিমাও আসবে, খুব সুন্দর সুন্দর এবং ডিজাইনিং, দুর্দান্ত লাগছে দেখতে।
মায়ের মুখটা দেখুন, এত সুন্দর দেখতে মাকে, অস্বাভাবিক সুন্দর লাগছে। পুষ্কালী পুজো উপলক্ষে কিন্তু কুমোরটুলিতে মোটামুটি কালী প্রতিমা বেশ ভালোই হয়েছে, আর তার সাথে সাথে কিন্তু সরস্বতী পুজোর কাজও কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলছে, কারণ আর কিছুদিন বাকি সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজোর প্রতিমা কিন্তু মোটামুটি ভালোই তৈরি হচ্ছে। আসবো আমি আরও একবার সরস্বতী পুজোর প্রতিমাও দেখাতে, তখন দেখাবো তোমাদের সরস্বতী পুজোর ফুল প্রস্তুতি প্রতিমা তৈরি। যদি দেখি এখানটা কিন্তু খুব সুন্দর দুটো কালী প্রতিমা দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে, আপনাদের কাছে একটু জুম করে দেখাচ্ছি। আর এটা কিন্তু কাজ এখন চূড়ান্ত পর্যায়ে চলছে, এই যে প্রতিমাগুলো ফিনিশিং কাজ কিন্তু এখন চলছে এই প্রতিমার। আর একটা কিন্তু কালো রং, মায়ের রং কালো রঙের গাত্রবর্ণ, আর একটু কিন্তু আর একটা কিন্তু রয়েছে শ্যামা বর্ণের কালী প্রতিমা। এই দুটো প্রতিমা কিন্তু এখানে পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে এই প্রতিমার ওপরে। আর এখানে কিন্তু এরকম গুরুদেবের দুটো মডেল দেখতে পাচ্ছি, যেটা কিন্তু কালারিং হচ্ছে। এই যে মানে আরও একটা রয়েছে যেটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটার কিন্তু এখন কাজ চলছে, কিন্তু এখন প্রতিমা বেরিয়ে যাচ্ছে মণ্ডপের পথে। আর এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, বিশাল মুহূর্ত কিন্তু এই যে মণ্ডপের পথে যাচ্ছে এই পৌষকালী মাতা, এই যে দেখাচ্ছি আপনাদের। আর আমিও কিন্তু দেখছি আমার লেন্সের মাধ্যমে, আর খুব সুন্দর লাগছে কিন্তু এই মা কিন্তু মণ্ডপের পথে রওনা দিচ্ছে, দুর্দান্ত লাগছে দেখতে, অপূর্ব সুন্দর কিন্তু এই দৃশ্য। মা মণ্ডপের পথে চলেছে, দুর্দান্ত লাগছে। আর এটা কিন্তু নিচে একটা ট্রলি, এই ট্রলি করে এই ট্রলি করে কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দুর্দান্ত লাগছে দেখে মাকে, আর এক ঝলক দেখাচ্ছি আপনাদের কাছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই মাকে দেখাচ্ছি, অপরূপ সুন্দর লাগছে মায়ের মুখটা, মানে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, মায়ের মুখটা এত সুন্দর লাগছে। মা চলেছে এখন মণ্ডপের পথে, একটা আলাদাই মুহূর্ত। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা আশা করি লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকবেন। তা ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। আজকের মতন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো ব্লগে।